জেলা হাসপাতালে প্রশিক্ষণরত নার্সিং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে এক পুরুষ স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার পুলিশ। সোমবার রাত 8টা নাগাদ আলিপুরদুয়ার শহর থেকে জেলা হাসপাতালের অভিযুক্ত পুরুষ স্বাস্থ্যকর্মীকে গ্রেপ্তার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। জানা গেছে, গত শনিবার সন্ধ্যা নাগাদ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে জরুরি বিভাগে কর্মরত অবস্থায় দুই দ্বিতীয় বর্ষের নার্সিং ছাত্রীর সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে ইমার্জেন্সিতে থাকা এক পুরুষ স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। সোমবার দুপুর নাগাদ আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানায় প্রশিক্ষণরত নার্সিং পড়ুয়ারা। দিন সমস্ত ঘটনা তদন্ত শেষে সন্ধ্যা নাগাদ অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল চত্বরে থাকা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার ডক্টর পরিতোষ মণ্ডল। অভিযোগ পাওয়া মাত্রই 1 ঘন্টার মধ্যে আলিপুরদুয়ার শহর থেকে অভিযুক্ত স্বাস্থ্যকর্মী রানা মালাকারকে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার থানার অন্তর্গত হাসপাতাল ফাঁড়ির পুলিশ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ। তোমার কাছে একটা প্রশ্ন রাখবো যে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ ক্ষেত্রেই কর্মস্থানে বিশেষত হাসপাতালে কিন্তু দেখা যাচ্ছে যে মহিলারা কিন্তু সুরক্ষিত নয়। আর এই ক্ষেত্রে আমি তোমাকে এই প্রশ্নটা করতে চাচ্ছি যে শনিবারের ঘটনা, সেই ঘটনার অভিযোগ আজকে এতদিন কেন সময় লেগে গেল? কি মনে করছো, কি জানা যাচ্ছে এই বিষয়ে? যে ঘটনাটি এরকম একটি মর্মান্তিক এবং আশ্চর্যজনক ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ঘটে, সেটা হচ্ছে গত শনিবার সন্ধ্যা নাগাদ, অর্থাৎ আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ এই ঘটনাটি ঘটেছিল আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু যেহেতু শনিবার এমনিতেই হাফ ডে এবং গতকাল হচ্ছে 26শে জানুয়ারি ছিল, সেই ঘটনায় কিন্তু মানে জেলা প্রশাসন বা অন্যান্য কর্তৃপক্ষ যারা ছিল তারা নিতান্তই অন্যান্য প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলেন এবং তারা কিন্তু বিষয়টা জানতেন, কারণ ছাত্রীরা গিয়ে কিন্তু যারা নার্সিং ইনচার্জ ছিলেন এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে মৌখিকভাবে প্রথমত এই বিষয়টি জানান। তারপরে কিন্তু তারা এই বিষয়টা নিয়ে যথেষ্ট তৎপর ছিল জেলা হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু লিখিত অভিযোগ যতক্ষণ তারা পাচ্ছিলেন না তারা কিন্তু এই বিষয় নিয়ে কোনো রকম তারা কিন্তু পদক্ষেপ নিতে পারছিলেন না। যেহেতু আজকে সোমবার জেলা হাসপাতাল খুলে যায় এবং ইমার্জেন্সি জরুরি বিভাগ বা অন্যান্য বিভাগের কাজকর্ম শুরু হয়, সেই সময় কিন্তু দুপুর নাগাদ যে দ্বিতীয় বর্ষের ছাত্রীরা যারা আক্রান্ত বলবো, সেই ছাত্রী এবং অন্যান্য যারা পড়ুয়া ছাত্রী রয়েছে তারা কিন্তু সম্মিলিতভাবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার যিনি রয়েছেন তার কাছে দুপুর নাগাদ বিষয়টি জানান দেন এবং লিখিতভাবে সেই বিষয়ে অভিযোগ জানান। এবং জেলা হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগটি জানার পর তারা কিন্তু এই বিকেল পর্যন্ত ঘটনাটির তদন্ত করে, সিসিটিভি ফুটেজ চেক করে দেখা শেষ, পাশাপাশি অন্যান্য বিষয়ে যাদের সাথে এই অভিযুক্ত আক্রান্ত ছাত্রী যারা রয়েছেন তারা তাদের কার কাছে গিয়ে কি অভিযোগ করেছেন সেই বিষয়ে তারা কিন্তু তদন্ত শুরু করেন। করবার পর সন্ধ্যা নাগাদ যখন তারা নিশ্চিত হন যে ঘটনাটি এরকম একটা শ্লীলতাহানির ঘটনা ঘটেছে, তারপরেই কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার তিনি কিন্তু লিখিতভাবে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের যে পুলিশ ফাঁড়ি রয়েছে সেখানটাই কিন্তু ওই অভিযুক্ত যে স্বাস্থ্যকর্মী রয়েছে, পুরুষ স্বাস্থ্যকর্মী যাকে আমরা পুরুষ নার্সিং স্টাফ বলতে পারি, তার বিরুদ্ধে কিন্তু শ্লীলতাহানির একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবং অভিযোগ পাওয়া মাত্রই কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের যে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু 1 ঘন্টার মধ্যে অভিযুক্ত যে স্বাস্থ্যকর্মী রয়েছে তাকে কিন্তু আলিপুরদুয়ার শহর থেকে গ্রেপ্তার করে এবং তাকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার যে থানা রয়েছে তাকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে সমস্ত বিভাগীয় তদন্ত এবং বা যার মামলা করা দরকার সেটা করেছেন। একটা বিষয় যেটা বলবার মতো রয়েছে এবং উল্লেখযোগ্য যে জেলা হাসপাতাল মানে হচ্ছে শুধু আলিপুরদুয়ার জেলা হাসপাতাল নয়, সম্ভবত রাজ্যের সমস্ত জেলা হাসপাতালে এরকম দিন রাত প্রচুর স্বাস্থ্যকর্মীরা কাজ করেন। আরজি করের মতো একটা ঘটনা ঘটে যায়, তার পরবর্তীতে যথেষ্ট স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়ে কিন্তু জেলা বা হাসপাতাল কর্তৃপক্ষ হোক এবং বা স্বাস্থ্য দপ্তর হোক তারা কিন্তু যথেষ্ট তৎপর রয়েছে
রয়েছেন তার মাঝামাঝি কিন্তু এরকম এই মাঝেই যে এরকম একটা ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ঘটতে পারে এটা কিন্তু কেউ কোনোদিন কাম্য করেনি এবং প্রত্যেকের কাছে কিন্তু এটা অপ্রত্যাশিত। এবং এই ঘটনার পরেই কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ যথেষ্ট নড়েচড়ে বসেছে এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন, মহিলা স্বাস্থ্যকর্মী এবং আলিপুরদুয়ার জেলা হাসপাতালে যারা প্রশিক্ষণরত ছাত্রীরা রয়েছেন, নার্সিং স্টাফ, তাদের সুরক্ষার জন্য কিন্তু নানান রকম তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা চিন্তা ভাবনা করেছেন। এবং এই নিয়ে কিন্তু আজকে সন্ধ্যার সময় কিন্তু জেলা হাসপাতালের যারা রোগী কল্যাণ সমিতি এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাদের সাথে কিন্তু এক প্রকার তারা কিন্তু একটা বৈঠকও করে ফেলছেন। হয়তো আগামীকাল তারা নানান রকম আরো সিদ্ধান্ত তারা জানাবেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই বিষয়টা নিয়ে কিন্তু জেলা হাসপাতাল কর্তৃপক্ষ কোনো রকম ভাবেই কিন্তু প্রশ্রয় দিচ্ছে না, কঠোর পদক্ষেপ নিয়েছে এবং তারা কিন্তু আলিপুরদুয়ার জেলা হাসপাতালের যে ফাঁড়ি রয়েছে তাকে সেখানে লিখিত অভিযোগ দায়ের করেছে এবং অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে কিন্তু তারা নির্দিষ্ট যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেই বিষয়ে কিন্তু তারা আবেদন জানিয়েছেন। গার্গী, ধন্যবাদ। আমরা কিন্তু আমাদের প্রতিনিধির কাছে শুনে নিলাম যে আরজি করের যে ঘটনা ঘটেছিল তারপর কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসন সারা দেশ কিন্তু নড়ে চড়ে বসেছিল এই মহিলাদের নিরাপত্তার বিষয়ে তাদের কর্মক্ষেত্রে। কিন্তু ঠিক সেখানেই দাঁড়িয়ে যখন জেলা হাসপাতালে এরকম প্রশিক্ষণরত নার্সিং ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে কিন্তু বেশ নড়ে চড়ে বসেছে এই ব্যাপারটা নিয়ে এবং অভিযোগের মাত্র 1 ঘন্টার মধ্যেই কিন্তু সেই অভিযুক্ত পুরুষ স্বাস্থ্যকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ হয়েছিল, কি নিয়ে অভিযোগ হয়েছিল এবং কি পরিস্থিতি আছে? অ্যাকচুয়ালি শনিবার দিন এই বিকেল 5:30 নাগাদ আমার ইমার্জেন্সি ওয়ার্ডে অন ডিউটি ব্রাদার্স, যেটাকে বলে মেল নার্স, এবং আমার ট্রেইনি 2জন সিস্টার ছিল। সেই 2জনকে তাদের সঙ্গে একটু মিসবিহেভ করে এবং তাদের গায়ে টাচ করে কথা বলে আর কি। সেই ব্যাপারে আজকে কমপ্লেন জমা দিয়েছে ওরা। কমপ্লেনের বেসিসে আমি পুলিশকে জানিয়েছি এবং জানানোর 1 ঘন্টার মধ্যে আসামি অ্যারেস্টেড হবে। মানে আপনি কি লিখিত অভিযোগ করেছেন? একদম লিখিত অভিযোগ। ওরা আমাকে রিটেন দিয়েছে, তার বেসিসে আমিও রিটেন দিয়েছি পুলিশকে, সঙ্গে সঙ্গেই অ্যারেস্ট করেছে। মানে আপনাদের তদন্তে কি উঠে আসছে? অ্যাকচুয়ালি তদন্তের পরে পুলিশ করবে। অ্যাকচুয়ালি ওই ঘটনার পর থেকেই ছেলেটি হসপিটাল ক্যাম্পাসে আসেনি এবং সে তার অসুস্থতার কারণে লিভ নিয়েছে এরকম কিছু একটা বলেছিল, কোনো কাগজপত্র ছাড়াই। তারপর কমপ্লেনের বেসিসে ওকে অ্যারেস্ট করা। এটা কি আপনারা বিভাগীয় তদন্ত করবেন? অ্যাকচুয়ালি পুলিশ যখন তদন্ত করবে তখন পুরোটাই একবারে উঠে আসবে। ছেলেটা মানে এরকম, ছেলেটার নাম কি এবং কোথায় মানে যদি বলেন? পুলিশের কাছ থেকে জেনে নেবেন। অভিযোগ হয়েছিল, কি নিয়ে অভিযোগ হয়েছিল? দিদি একটু সামনে টাকা দেন। ভিতরে যেতে ভিতরে Thank you.